ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এইচএসসি 2024 যারা যারা আছেন, যে আপনারা যারা যারা মনে করেন যে কোনো ভার্সিটি আন্ডারে, বাংলাদেশের যে কোনো ভার্সিটি পাবলিক ভার্সিটি আন্ডারে যারা যারা পরীক্ষা দেবেন, প্রত্যেকটা ভার্সিটি কিছু কিছু ভার্সিটি তারা আবেদন নিয়ে নিছে, মানে আবেদনের তারিখ কিন্তু শেষ হয়ে গেছে। এখন শুধু তাদের পরীক্ষার তারিখটা আজকে জানাবো। আর অনেক ভার্সিটি কিন্তু তারা আবেদনের তারিখ দিয়েছে যে আপনি আবেদনটা করতে পারবেন এই তারিখের ভিতরে, এবং আপনাদের যে পরীক্ষা তারিখটা কবে এবং পরীক্ষা কিভাবে হবে, কত সময় হবে, একটু জেড কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যারা যে কোনো পাবলিক ভার্সিটিতে যারা যারা পরীক্ষাটা দেবেন, ঠিক আছে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনি বাংলাদেশের যে কোনো ভার্সিটিতে পরীক্ষিত হন না কেন, যে আপনি খুলনা, ঢাকা, যে ভার্সিটি, অল ভার্সিটি, যে প্রত্যেকটা ভার্সিটির পরীক্ষাটা কবে, ঠিক আছে, যে আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে সে ব্যাপারে আমরা সম্পূর্ণ আপডেট কিন্তু এখানে তুলে ধরবো, যাতে করে শিক্ষার্থীরা একটি পোস্টে, মানে একটি ভিডিওর মাধ্যমে যাতে তারা সকল তথ্য জানতে পারে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপডেটগুলো পরীক্ষার্থী থেকে অনেকেই কিন্তু মিস করে থাকে। সঠিক সময়ে এই তথ্যগুলো না জানার কারণে অনেকেই কিন্তু আবেদনও করতে পারে না, এবং বিভিন্ন সমস্যার মধ্যে এককভাবে একজন শিক্ষার্থী কিন্তু সমস্যাকে সমাধানও পেতে পারে না। তার জন্য আমরা আজকে কিন্তু এই ভিডিওতে সকল ভার্সিটি পরীক্ষার তারিখ এবং আবেদনের তারিখ কিন্তু যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। প্রথমত বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপডেটটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবেদনের তারিখ কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন পরীক্ষার যে তারিখটা সেটা হচ্ছে যে মনে করেন যে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিট 25শে জানুয়ারি কিন্তু শনিবার হবে তাদের পরীক্ষাটা, ঠিক আছে। এবং বিজ্ঞান ইউনিট হবে কিন্তু 15 ফেব্রুয়ারি শনিবার পরে, এবং ব্যবসা শিক্ষা ইউনিট হবে 18 ফেব্রুয়ারি শনিবার। চারুকলা ইউনিট ওইভাবে হয়েছে 4 জানুয়ারি শনিবার। IBM ইউনিট হয়েছে 3 জানুয়ারি হয়েছে শুক্রবার, ঠিক আছে। এখন ঢাকা ভার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার যে সময়টা সেটা হচ্ছে 11টা থেকে 12:30, ঠিক আছে। তারপর যে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আবেদনের সময় কিন্তু শেষ হয়ে গেছে। এখন পরীক্ষার যে সময়টা, পাক নির্বাচনী পরীক্ষা আগামী কিন্তু 23শে জানুয়ারি গ্রহণ করা হবে, এবং মূল যে ভর্তি পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হবে কিন্তু 13ই ফেব্রুয়ারি। এবং পরীক্ষার যে সময়টা, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার যে সময় সেটা হচ্ছে 10টা থেকে 12টা এবং 2টা থেকে 3:30 পর্যন্ত, ঠিক আছে। তারপর ওই যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটাও কিন্তু আবেদন শেষ হয়ে গেছে। শুধু পরীক্ষাটা কিন্তু 11 জানুয়ারি শনিবার পরে, ঠিক আছে। তারপর রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আবেদন শুরু কিন্তু 4 জানুয়ারি। অনেক 3-4টা কলেজের কিন্তু যে তারা আবেদনটা শেষ হয়ে গেছে। কিছু কিছু কলেজে কিন্তু তার আবেদনটা শুরু হবে। যে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা যারা পরীক্ষাটা দেবেন, যে তাদের আবেদনের সময় কিন্তু 4 জানুয়ারি এবং শেষ কিন্তু হবে 14 জানুয়ারি। এবং পরীক্ষার যে তারিখটা সেটা হচ্ছে 4 ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা, এবং 20 ফেব্রুয়ারি কিন্তু যে তাদের ভর্তি পরীক্ষাটা, ঠিক আছে। মানে 2 দিনে তাদের পরীক্ষাটা নেওয়া হবে, অর্থাৎ 2 দিনের মধ্যে কিন্তু যাদের অ্যাডমিট কার্ডে কিন্তু তারা আলাদা আলাদাভাবে তারা থাকবে, ঠিক আছে, যে সব শিক্ষার্থী তারা ভাগ করে নেবে পরীক্ষাটা। তারপর হচ্ছে যে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনের তারিখ হচ্ছে আপনাদের 5 জানুয়ারি এবং শেষ হবে কিন্তু 18 জানুয়ারি, ঠিক আছে। পরীক্ষার যে তারিখটা পড়বে সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি মূলত যে আপনারা পরীক্ষা করবেন যারা যারা চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা আবেদনটা করবেন, এবং পরীক্ষার সময় কিন্তু থাকবে 10টা থেকে 12:30 পর্যন্ত। তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আবেদনটা শুরু হবে সেটা হচ্ছে যে 1 ডিসেম্বর এবং শেষ কিন্তু হবে 15 জানুয়ারি। অর্থাৎ এদের শুরু হয়ে গেছে, এদের অনেক দিন অনেক শিক্ষার্থী কিন্তু আবেদন তারা করে ফেলছে, ঠিক আছে। কারণ পরীক্ষার যে সময়টা সেটা কিন্তু এখনও তারা আপডেটটা এখানে কিন্তু জানায় নাই, যে পরীক্ষার যে সময়টা কিন্তু পরীক্ষার তারিখটা জানিয়েছে যে 31 জানুয়ারি কিন্তু ইউনিট হবে পরীক্ষা হবে, এবং 14 ফেব্রুয়ারি কিন্তু ডি ইউনিট, এবং 15 ফেব্রুয়ারি হবে বি ইউনিট, এবং 22 ফেব্রুয়ারি হবে এ ইউনিট, এবং 28 ফেব্রুয়ারি হবে সি ইউনিট। তারপর ওই যে মেডিকেল কলেজে যারা যারা পরীক্ষাটা দেবেন সেটা আবেদন শুরু হবে কিন্তু 10 ডিসেম্বর দিন, অনেক আগে শুরু হয়ে গেছে। এটা কিন্তু আবেদনের শেষ হয়ে গেছে, ঠিক আছে। যে মেডিকেল কলেজে সেটা পরীক্ষাটা হচ্ছে গিয়ে যে 2 দিনে পালন হবে, একটা হচ্ছে 17 জানুয়ারি আর একটা হচ্ছে 28 ফেব্রুয়ারি। 2 দিনে 17 জানুয়ারি যে পরীক্ষাটা সেটা হচ্ছে যে মেডিকেলে ভর্তি পরীক্ষাটা, এবং 28 ফেব্রুয়ারি যে পরীক্ষা ডেন্টালে যারা যারা আবেদনটা করছেন তারা কিন্তু 28 ফেব্রুয়ারি পরীক্ষাটা পড়বে, এবং যারা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষাটা দেবেন সেটা হচ্ছে 17 জানুয়ারি। তারপর যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যা আবেদন শুরু হবে কিন্তু 5 জানুয়ারি থেকে শেষ হবে 16 জানুয়ারি,
ঠিক আছে। এবং চূড়ান্ত যে আবেদনটা হবে সেটা হবে যে 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি। আর পরীক্ষার যে তারিখটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট হচ্ছে গিয়ে 12 এপ্রিল, এ ইউনিট হচ্ছে গিয়ে 19 এপ্রিল, সি ইউনিট হচ্ছে 26 এপ্রিল। পরীক্ষার যে সময়টা সেটা হচ্ছে 11টা থেকে 12টা, ঠিক আছে। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদন শুরু হবে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি, 15 দিন সময় পাবেন। পরীক্ষার তারিখ কিন্তু হবে 1 মার্চ এ ইউনিট, 8 মার্চ বি ইউনিট, 15 মার্চ সি ইউনিট এবং 22 মার্চ কিন্তু ডি ইউনিট, ঠিক আছে। পরীক্ষার যে কেন্দ্র তারিখটা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হবে কিন্তু যে 8 মার্চ যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং 15 মার্চ পরীক্ষা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং 22 মার্চ হবে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তারপর ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাদের আবেদনটা যারা পড়বেন সেই আবেদন কিন্তু 1 জানুয়ারি থেকে শুরু হবে, শেষ হবে কিন্তু 21 জানুয়ারি। আর পরীক্ষার যে সময়টা থাকবে সেটা হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি। সে পরীক্ষা কিন্তু তারা 2 ধাপে নেবে, ঠিক আছে। আর তারপর সে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু হবে কিন্তু 5 জানুয়ারি আবেদন, এবং শেষ হবে কিন্তু 25 জানুয়ারি, এবং পরীক্ষার যে তারিখ সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 9টা বিশ্ববিদ্যালয়ের যে কৃষিগুচ্ছরা সেটা কিন্তু এখনও তার আবেদনের সময়টা কিন্তু তার বিজ্ঞপ্তি তারা এখনও কিন্তু প্রকাশ করে নাই, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষাটা দেবেন তাদেরই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই, এবং 7 কলেজের যে ভর্তি পরীক্ষা দেবেন সেটা কিন্তু এখনও তার আপডেট কিন্তু প্রকাশ করে নাই। নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু এখন আপডেট প্রকাশ করে না, হয়তো তারা জানুয়ারি প্রথম দিকে তারা সেইগুলো আপডেট তারা প্রকাশ করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় যে আপনি তারিখটা বুঝতেছেন না বা পরীক্ষার সময়টা বুঝতেছেন না, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তরটা দেবো। আজকে এই চলা আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।